শুভমান গিলের নেতৃত্বে 5টি সেঞ্চুরি করার পরেও ইংল্যান্ডের সাথে প্রথম টেস্টে কেন হারলো ভারত? বন্ধুরা, লিডসের হেডিংলি টেস্ট ম্যাচটা কি দেখছেন? কি অবিশ্বাস্য একটা ম্যাচ। শুভমান গিলের নেতৃত্বে ভারত 5টি সেঞ্চুরি করেও ইংল্যান্ডের কাছে 5 উইকেটে হেরে গেল। আজকের ভিডিওতে আমরা গভীরভাবে খুঁজে দেখব কিভাবে এই ঐতিহাসিক ম্যাচে ভারত হেরে গেল। 2025 সালের ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হেডিংলি। ভারতের নতুন অধিনায়ক শুভমান গিলের জন্য একটা ছিল বড় অগ্নি পরীক্ষা, আর কি অবিশ্বাস্য শুরু। ভারতের প্রথম ইনিংসে 5 জন ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, লোকেশ রাহুল, ঋষভ পান্ত আর করুণ নায়ার সেঞ্চুরি করেছেন। 5টি সেঞ্চুরি তাও, এটা তো ক্রিকেটের স্বপ্ন, তবুও হার। ভারত মোট 835 রান করেছে 2 ইনিংস মিলিয়ে, যা টেস্ট ক্রিকেটে বিশাল স্কোর। তবুও ইংল্যান্ড 371 রানের টার্গেট তাড়া করে জিতে গেল। কেন? কারণ ভারতের লোয়ার অর্ডার ধসে গেছে। প্রথম ইনিংস শেষে 7 উইকেট পড়েছে মাত্র 41 রানে, আর দ্বিতীয় ইনিংসে শেষ 6 উইকেটে 31 রান। তবে শুধু ব্যাটিংসের দোষ নয়, ভারতের বোলিং আর ফিল্ডিংও ছিল বড় দুর্বলতা। চলুন এবার সেদিকে একটু নজর দেওয়া যাক। ভারতের বোলিং লাইন আপে ছিল জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর আর স্পিনার রবীন্দ্র জাদেজা। কিন্তু এই ইংল্যান্ডের ব্যান ডাকেট আর জ্যাক ক্রলির ওপেনিং জুটি ভারতীয় বোলারদের নির্বিষ করে দিয়েছে। ডাকেটের 149 রানের ঝড়ো ইনিংস আর জরুটের শান্ত হাফ সেঞ্চুরি ইংল্যান্ডকে জয়ের পথে এগিয়ে নিয়ে গেছে। মনে হচ্ছিল ডাকেট যেন বলের পিছনে ট্রাক্টর চালাচ্ছে, কিছুইতেই থামছে না। শার্দুল ঠাকুর আর প্রসিদ্ধ কৃষ্ণ কিছু উইকেট নিয়েছেন, কিন্তু বলের লাইন লেগ ঠিক রাখতে ব্যর্থ হয়েছেন। শুভমান গিল নিজেই বলছেন, পুরনো বলের সঙ্গে রান আটকানো কঠিন হয়ে পড়ছিল। আর ফিল্ডিং, 7টা ক্যাচ ফেলেছে ভারত। যশস্বী জয়সওয়াল একাই 4টে, ঋষভ পান্ত 2টো আর জাদেজা 1টা। তবে কি শুধু খেলোয়াড়দের দোষ, নাকি গিলের নেতৃত্বেও কিছু ভুল ছিল? চলুন একটু খুঁজে দেখি। শুভমান গিলের জন্য এটা ছিল অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট। তিনি নিজে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন, সেঞ্চুরি হাঁকিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন। কিন্তু কৌশলগতভাবে কিছু ভুল হয়েছে, যেমন কুলদীপ যাদবের মতো একজন স্পিনারকে দলে না রাখা। হেডিংলির পিছে স্পিনাররা কার্যকর হতে পারত, কিন্তু ভারত 4 জন পেসার আর একজন স্পিন অলরাউন্ডার জাদেজার উপর ভরসা করেছে। আর একটা বড় বিষয় ছিল মানসিক চাপ। ইংল্যান্ডের কৌশলের সামনে ভারতের তরুণ দল কিছুটা হতভম্ব হয়ে গেছিল। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস টস জিতে প্রথমে বোলিং নিয়ে ভারতকে চাপে ফেলে, আর ডাকেট ক্রলির আগ্রাসী ব্যাটিং ভারতের বোলারদের মনোবল ভেঙে দিয়েছে। গিল বলেছেন, আমরা চেষ্টা করেছি কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি। এটা যেন আমার পরীক্ষার রেজাল্ট। চেষ্টা করছি কিন্তু নম্বরটা তবু কম আসছে। তবে এই হারটা ভারতের জন্য একটা বড় শিক্ষা। প্রথমত, লোয়ার অর্ডারের ব্যাটিং শক্তিশালী করতে হবে। 5টি সেঞ্চুরি দিয়ে ম্যাচ হারা ক্রিকেট ইতিহাসে প্রথম ঘটনা। এটা লজ্জার কিন্তু শিক্ষণীয়। দ্বিতীয়ত, ফিল্ডিং এ আরো মনোযোগ দিতে হবে। 7টা ক্যাচ ফেলা মানে ম্যাচটা হাত থেকে উপহার দিয়ে দেওয়া। তৃতীয়ত, বোলিং কৌশলে বৈচিত্র্য আনতে হবে। কুলদীপের মতো স্পিনাররা বা হর্ষিত রানার মতো তরুণ পেসার দলে থাকলে ইংল্যান্ডের বাজ বলের জবাব দেওয়া সহজ হতো। তবে গিলের নেতৃত্বে এই তরুণ দলের সম্ভাবনা আছে। এই হারটা তাদের আরো শক্তিশালী করবে। পরের ম্যাচে এজবাজেস্টনে ভারত ক্যামব্যাক করতে পারে, কারণ গিল আর পন্থের মতো খেলোয়াড়রা কখনো হাল ছাড়ে না। বন্ধুরা, 5টি সেঞ্চুরি করেও হার, এটা ক্রিকেটের একটা তিক্ত গল্প, কিন্তু এই গল্পই ভারতকে আরো শক্তিশালী হতে উৎসাহ দিবে। আপনারা কি মনে করেন, গিলের কৌশলে কি পরিবর্তন আনা দরকার, নাকি ইংল্যান্ডই ছিল অপ্রতিরোধ্য? কমেন্টে আপনার মতামত জানান। যদি এই বিশ্লেষণ আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক দিন আর শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।